আজকের গল্প নতুন বাবা। আমার বিয়ে হয়ে এই বাড়িতে আসার ঠিক 1 মাসের মাথায় আমার শাশুড়ি মারা যান। মরণ ব্যাধি ক্যান্সার তাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছিল। তিনি মারা যাওয়ার সময় আমরা সবাই তার পাশেই ছিলাম। ছিল না কেবল আমার নতুন বাবা। ভালোবাসার মানুষটাকে চোখের সামনে হারাতে দেখতে পারছিলেন না হয়তো। শাশুড়ি মা আমার হাত ধরে বলেছিল, মানুষটা একা হয়ে গেল রে মা, একটু দেখে রাখিস, নতুন একটা বাপের মতো আগলে রাখিস, পারবি না? সেই মুহূর্তে কি বলা উচিত ছিল আমার জানা নেই। আমি কেবল অশ্রুসিক্ত নয়নে মাথা নাড়িয়েছিলাম। আমি কখনো কোনো ছেলে মানুষকে কাঁদতে দেখিনি, কিন্তু সেদিন আমার নতুন বাবাটাকে দেখেছিলাম। সবার সামনে না, কিংবা হাউমাউ করেও না, কেবল গোপনে অশ্রু ফেলেছিল। আমার বর সোহান তাদের একমাত্র ছেলে হওয়ার সুবাদে শাশুড়ি মারা যাওয়ার পর পুরো বাড়িটাই প্রায় ফাঁকা হয়ে গেল। আমাদের বাড়িটার সামনে যেই পুকুরটা আছে, রোজ বিকেলে সেইখানটায় গিয়ে বসে থাকতো। যেই বয়সটায় ওনার একজন সঙ্গী বেশি দরকার ছিল, সেই সময়টাই লোকটা একদম একা হয়ে গেল। জড়তা ভেঙে আমি একদিন তার পাশে গিয়ে বসলাম। আমার আলাপ পেয়ে উনি আমার দিকে তাকিয়ে চমৎকার করে হাসলেন। উনার পাশে থাকা গাছ পাকা আমটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, আমাদের এই গাছের আমগুলো খুবই মজার, তোমার শাশুড়ি মা অনেক পছন্দ করত, খেয়ে দেখো, অসম্ভব ভালো লাগলো। আমার বাবার প্রতি যেই ভালোবাসাটা অনুভব করতাম, উনার প্রতিও ঠিক সেই ভালোবাসাটা অনুভব করলাম। সিদ্ধান্ত নিলাম, এই মানুষটার একাকিত্ব যতটুকু পারি দূর করব। আমার নিজের বাবা করব, শাশুড়ির বলা নতুন বাবা বানাবো। আমটা নিতে নিতে বললাম, বাবা, আমি তো এই বাড়িটা ঘুরে দেখিনি এখনো। মা থাকলে হয়তো উনিই দেখাতেন, আপনি দেখাবেন ঘুরিয়ে? মানুষটার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। উচ্ছ্বাস নিয়ে বলল, অবশ্যই দেখাবো মা, এখন দেখবে? অনেক বড় আমাদের বাড়িটা, তোমার ভীষণ ভালো লাগবে। ছোট একটা বাচ্চাকে তার পছন্দের কাজ করতে বললে যেমন খুশি হয়, আগ্রহ নিয়ে করতে চাই, উনিও ঠিক তেমনটাই খুশি হয়েছিল, আগ্রহ প্রকাশ করলেন। এতদিন চুপ হয়ে থাকা মানুষটা হঠাৎই চঞ্চল হয়ে উঠলেন। নিশ্চুপ বাড়িটা যেন প্রাণ ফিরে পেয়েছিল। মাঝে মাঝে আমাকে তিনি উনার আর শাশুড়ির গল্প শোনাতেন। মজার জায়গাগুলোতে হেসে লুটিয়ে পড়তেন, মধুর জায়গাগুলোতে গোপনে দীর্ঘশ্বাস ফেলতেন। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগ অবধি নানান কর্মকাণ্ডে মেতে থাকতাম। কয়েক মাসের মধ্যেই আমাদের সম্পর্কটা হয়ে উঠল বাপ মেয়ের সম্পর্ক। সময় কাটানোর জন্য আমাদের বাড়ির সামনে একটা বাগান বানালাম। নানান ধরনের শাকসবজিতে ভরে উঠল বাগানটা। কোনো গাছে নতুন কোনো সবজি হলে বাবার সে কি উল্লাস! রান্না করার পর যখন খেতে বসতো, তখন সোহানকে গর্ব করে বলতো, খেয়ে দেখ কত মজা হয়েছে, আমার আর আমার মেয়ের পরিচর্যার ফল এগুলো, তৃপ্তি করে খা, তাজা জিনিস, একদম নির্ভেজাল। সোহান মুখ টিপে হাসতে হাসতে বলতো, বাপ বেটি মিলে একটা বিজনেস দাঁড় করিয়ে ফেলো, ভালোই চলবে বলে মনে হচ্ছে। বাবা কপট রাগ দেখিয়ে বলতো, আমার আর আমার মেয়ের কষ্টটা তো চোখে লাগলো না, না টিটকারি মারলি? আমাদের বাগানের শাকসবজি তোর জন্য নিষিদ্ধ, যা। আমার দিকে তাকিয়ে বলতো, মা, ওর জন্য আমাদের বাগানে নির্ভেজাল সবজিগুলো নিষিদ্ধ করে দিয়েছি, ভালো করেছি না? আমি হেসে দিয়ে বলতাম, একদম ঠিক করেছেন, ওর জন্য বাজারে 2 নম্বর খাবারই পারফেক্ট। সোহান অসহায় মুখ করে বলতো, লে, আমি এখন 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেলাম। ঠিক তখন ছোট্ট সংসারটা খিলখিল হাসির ধ্বনিতে মেতে উঠত। বিয়ের আগে আমার বাবা বাজার থেকে আসার সময় আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতো। বিয়ের পর আমার নতুন বাবাটা বাবার জায়গাটা নিয়ে নিল। রোজ কিছু না কিছু নিয়ে আসতো। বাজার থেকে এসেই মা বলে একটা ডাক দিত। ভালোবাসা মেশানো ডাকটা শুনলেই আমি সব কাজ ফেলে ছুটে চলে আসতাম। সোহান মুখ বাঁকিয়ে বলতো, ইস, বুড়ি একটা মহিলার জন্য দরদ দেখলে আর বাঁচি না। আর কয়েকদিন পর চুল পেকে যাবে, তার জন্য আবার হাবিজাবি নিয়ে আসা হচ্ছে। বাবা বিরক্তি নিয়ে বলতেন, তুই তো খুব হিংসুক রে। শোন, আমার মেয়েকে আমি যা ইচ্ছে খাওয়াবো, দরকার পড়লে পুরো বাজার শুদ্ধ উঠিয়ে নিয়ে আসবো। তোর কি রে, এমন লক্ষ্মীমন্তর একটা মেয়েকে যে জীবনসঙ্গী হিসাবে পেয়েছিস, সেটা তোর বাপের ভাগ্য, বুঝেছিস?
সোহান হেসে দিয়ে বলতো, হ্যাঁ বাপেরই ভাগ্য, আমার আর কি, থাকো তোমরা বাপ মেয়ে। ইউটিউব দেখে দেখে নতুন কোনো রেসিপি দিলে সেটা খেতে যতই বিদঘুটে হোক না কেন, তৃপ্তি নিয়ে খেত আর বলতো, আহ কি যে সুস্বাদু হয়েছে, পৃথিবীর সেরা খাবার। সোহান ঠিকই বলেছে রে মা, তোকে নিয়ে একটা বিজনেস দাঁড় করানো লাগবে, উড়াধুরা চলবে। সেবার সিঁড়ি থেকে পা পিছলে পড়ে হাত পা ভেঙে টানা 2 মাস হসপিটালে ছিলাম। তখন বাবার সেই পাগলের মতো আহাজারি আর বাচ্চামিগুলো মনে পড়লে আজও অবাক হই ভীষণ। আমার শাশুড়ির মৃত্যুর সময়টাতেও যেই মানুষটা আড়ালে কেঁদেছিল, সেই মানুষটা সেদিন হাউমাউ করে হসপিটাল ভর্তি মানুষের সামনে কেঁদেছিল। হয়তো বা দ্বিতীয়বার কাউকে হারানোর ভয়ে গ্রাস হয়ে গিয়েছিল। কতটা আপন হলে মানুষ এতটা ভয় পেতে পারে আমার জানা নেই। আমার হাত ধরে বলেছিল, তোর নিষ্ঠুর মাটা তো সেই কবেই তোর এই বাপটাকে একা করে দিয়ে চলে গিয়েছে, এখন তুইও চলে যেতে চেয়েছিলি মা? এই বাপটা যে তোকে অনেক ভালোবাসে, আমার মেয়ে তুই, আমার মা তুই, আর সেই সাথে আমার একাকিত্বের সঙ্গীটাও যে তুই রে মা। মা বাবাদেরকে আপন করে নেওয়া খুবই সহজ আসলে। অবশ্য মা বাবারা কখনো আপনপর হয় না, তারা সবাই এক, সবাই আপন। পৃথিবীর সব বাবা মাগুলোই তার সবটা দিয়ে সন্তানদের ভালোবাসে। তাদেরকে একটু ভালোবাসা দিলে বিনিময়ে তারা এক পৃথিবী ভালোবাসা বিলিয়ে দেয়। শুধু একটু আপন করে নিতে হবে, তাদের সুখের দুঃখের সঙ্গী হয়ে উঠতে হবে। গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।